বাড়ির সবকিছু লুটপাট করে দরজায় নতুন তালা লাগিয়ে পালিয়ে যায় চোরের দল। 15 দিন মেয়ের কর্মস্থলে গিয়ে এখন সর্বশান্ত মাঝবয়সী দম্পতি। চুরির ঘটনা তদন্ত ইতিমধ্যে শুরু করেছে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার গোপালপুর এলাকায়। সুধীর সাধুকার দাবি, তার মেয়ে সুচিস্মিতা সাধুকা কলকাতার একটি বেসরকারি সংস্থায় কর্মরত। সেই সুবাদে গত 15 দিন আগে তিনি মেয়ের কাছেই ছিলেন তার স্ত্রীকে নিয়ে। বাড়ি দেখাশোনার জন্য দায়িত্বে দিয়ে যান ভাইকে। ভাই এতদিন বাড়িতে থাকলেও গতকাল রাতে তিনি আর ছিলেন না। সকালবেলা তার ভাই বাড়িতে এসে দেখেন গেটের দরজা খোলা, ঘরে ঢোকার গ্রিলে নতুন তালা মারা রয়েছে। সেই তালা খুলেই ভেতরে গিয়ে দেখেন ঘরের ভেতরের আলমারি থেকে প্রায় 4 ভরি সোনার গহনা, নগদ 20,000 টাকা ও মূল্যবান ধাতুর বাসনপত্র সবই উধাও। তড়িঘড়ি তার ভাই খবর দেয় দাদা সুধীর সাধুকাকে। বৃহস্পতিবার 11:30 নাগাদ সুধীর সাধুকা ও তার স্ত্রী শেলুখা সাধুকা বাড়িতে ফিরে এসে ঘরে গিয়ে দেখেন আর কিছুই নেই। এরপরেই মাথায় হাত পড়ে যায় দুজনের। তবে এই চুরি পরিকল্পিতভাবেই করা হয়েছে বলে দাবি দম্পতির। তাদের প্রাথমিক অনুমান, প্রায় 5 লক্ষ টাকার জিনিস লুটপাট করেছে চোরেরা। তবে চুরি করার নতুন কৌশল দেখে অনেকেই হতবাক। বৃহস্পতিবার ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন শান্তিপুর থানার পুলিশ। যদিও একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। এখন দেখার, এই ধরনের মাস্টারমাইন্ড চোরের দলকে কত তাড়াতাড়ি ধরতে পারে পুলিশ। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট। আপনারা দেখছেন আরবিপি টিভি বেঙ্গলি নিউজ। আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর পাবার জন্য। এই যে চুরির ঘটনা, কতটা আতঙ্কের মধ্যে রয়েছে? কি কি চুরি গেছে? 4 ভরি সোনা, 20,000 টাকা ক্যাশ, আর 2টো দামি ঘড়ি, আর কাঁসার বাসন, আর শাড়ি। এখন আমি সব খুঁজে দেখিনি, আমি এখন মানে শাড়ি গেছে। এর আগে কি কোনো সময় এই এলাকায় এরকম ঘটনা ঘটেছে? না। এই যে এই ঘটনা ঘটছে, কি মনে করছে তারা করতে পারে? আমি ভাবছি কাছে পিঠের লোকই করেছে। থানায় অভিযোগ করছেন তো চুরি হওয়ার? পুলিশ এসেছিল? কত টাকার জিনিসপত্র চুরি গেছে? আনুমানিক 4-5 লক্ষ টাকা হবে। 4 ভরি সোনার দাম কত আমি অত বলতে পারবো না। 20,000 টাকা ক্যাশ, আর কাঁসার বাসন ছিল 1 বস্তা। ওগুলো আমাদের পরিকল্পনা মাফিক চুরি বলে মনে করছেন? হ্যাঁ, ওটা কাঁসার বাসন আমার ওই মানে পুরনো কাঁসার বাসন, মানে আমার শ্বশুর মশাই সব জিনিস করছে। এই যে ঘটনা ঘটলো, কতটা আতঙ্ক এখন পর্যন্ত? খুবই আতঙ্কে আছে। আপনার নাম? সুলেখা সাধুকা। জায়গার নাম? গোপালপুর। দাদা, কিভাবে ঘটনা ঘটলো, চুরি হলো কিভাবে জানতে পারলেন? চুরি কী করে হলো? আমরা তো এখানে ছিলাম না। আমরা কোথায় ছিলেন? আমরা কলকাতায় মেয়ে থাকি, আমরা কলকাতায় মেয়ের কাছে ছিলাম। কতদিন আগে? 12-13 দিন হলো। তা সকালবেলা আজকে ফিরবো বলে আমার ভাইকে রেখে গিয়েছিলাম। ফিরবো বলে ওই বাইরের গেটটা ওকে তালা লাগিয়ে দিতে বলেছিলাম। তো ওই আমরা ফিরবো বলে ও তো থাকে না, আমি সেই জন্য বলেছিলাম যে বাইরের গেটের তালাটা খুলে সকালবেলা খুলে রেখে যায়। তখন ওই এসে তালা খুলে ভেতরে ঢুকে দেখে এই পরিস্থিতি। কী কি চুরি গেছে? ভরি 4 সোনা, 1,020 টাকা ক্যাশ এবং বাসনপত্র এবং ওই কাঁচা জিনিস। আলমারি তো ভেঙেছে, দেখা গেল আলমারি ভেঙে সব লন্ডভন্ড করেছে। আলমারির মধ্যে ল্যাপটপ ছিল, অন্যান্য ইলেকট্রনিক্স ছিল। ল্যাপটপটা কিন্তু নেয়নি। আশ্চর্যের ব্যাপার, আমরা ল্যাপটপটা নেয়নি। আচ্ছা, এই যে ঘটনা কে করতে পারে বলে কিছু মনে করতে পারছেন? না, আমি ব্যক্তিগত কারোর নাম বলবো না, তবে আমার ধারণা খুব কাজের। আচ্ছা, পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ ইনভেস্টিগেশন করে গেছেন, ওনারা এসে ইনভেস্টিগেশন করে গেছেন। জানা যাচ্ছে সেটা হচ্ছে চুরি করে আবার নতুন তালা নাকি গ্রিলে মেরে দিয়ে। হ্যাঁ, আমি নতুন তালাটা আমাদের এই অন্য দরজায় লাগানো ছিল, সেই তালাটা খুলে নিয়ে আবার ওই সামনের গেটে লাগিয়ে, যাতে বুঝতে না পারা যায়, যাতে বুঝতে না পারা যায়, বা হয়তো আর কেউ এসে না কিছু নাই। আচ্ছা, পুলিশের কাছে অভিযোগ করছেন তো চুরি হওয়া? অবশ্যই। কি নাম আপনার? সুধীর সাধুকা। জায়গার নাম? গোপালপুর। আনুমানিক কত টাকা? 4-5 লক্ষ টাকার কাছে? অবশ্যই।